না ওরা, একটু ঘন থাকে, কিন্তু আমারটা বেশি ঘন হয়ে গেছে। যাই হোক, আজকে এই ডালটা দিয়ে আমি ভাত খাবো। আমি আসলে সত্যি কথা বলতে ডাল খাই না। আজকে আমি 6 মাস পরে মনে হয় যে ডাল বানালাম, তারও বেশি হবে। পাকিস্তানে আসার পরে মনে হয় যে আমি 1 থেকে 2 বার ডাল বানিয়েছি, আর আমি ডাল বানাইনি। আমার ডাল অতটা ভালো লাগে না খেতে, আমি সত্যি কথা বলতে ডাল খাই না। তো এটা আসলে মুগের ডাল। পাকিস্তানে আসলে মুগের ডাল একটু অ্যাভেলেবেল পাওয়া যায়, অন্য অন্য ডালগুলো একটু কমই পাওয়া যায়, ওরা মুগের ডাল খুব বেশি খায়। আমার বড় এরকম, আমার বড় আসলে মুসুরের ডালটা খুব একটা পছন্দ করে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে বন্ধুরা? আমি কিন্তু একদম ডাল লাইক করি না, সত্যি কথা বলতে। অনেক দিন পর আজকে আমি ডাল দিয়ে ভাত খাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা দেখো, এটা আসলে আমার সকালের খাবার। আজকে আমি সকালে যে এতটুকু ভাত নিয়েছি সামান্য, আর সাথে এতটুকু ডাল দেখতে পাচ্ছ তোমরা। আর সত্যি কথা বলতে এই ডালটা আমি কালকে বানিয়েছিলাম, আর আমার বড় অনেক বেশি লাইক করেছে, তো চচ্চড়ি করেছি ডালটা। দেখো একদম আমি যখন ডাল রান্না করি একদম এই যে শুকনা শুকনা করি, দেখো একদম মানে তরকারির মতো করে করি এটা। তো এটা আমি বানিয়েছি নিজের হাতে। আর পাকিস্তানিরা তো প্রচুর ডাল খায়, বাট ওদের ডালটা আর এতটাও, আমারটা বেশি ঘন হয়ে গেছে, আর একটু ঘন কম থাকে, বাট পানি পানি খায় না ওরা, একটু ঘন থাকে, কিন্তু আমারটা বেশি ঘন হয়ে গেছে। যাই হোক, আজকে এই ডালটা দিয়ে আমি ভাত খাবো। আমি আসলে সত্যি কথা বলতে ডাল খাই না। আজকে আমি 6 মাস পরে মনে হয় যে ডাল বানালাম, তারও বেশি হবে। পাকিস্তানে আসার পরে মনে হয় যে আমি 1 থেকে 2 বার ডাল বানিয়েছি, আর আমি ডাল বানাইনি। আমার ডাল অতটা ভালো লাগে না খেতে, আমি সত্যি কথা বলতে ডাল খাই না। তো এটা আসলে মুগের ডাল। পাকিস্তানে আসলে মুগের ডাল একটু অ্যাভেলেবেল পাওয়া যায়, অন্য অন্য ডালগুলো একটু কমই পাওয়া যায়, ওরা মুগের ডাল খুব বেশি খায়। আমার বড় এরকম, আমার বড় আসলে মুসুরের ডালটা খুব একটা পছন্দ করে না। তো কালকে হঠাৎ করে আমার বাসায় মানে মাংস কদিন চলতেছে, মানে এখনও চলতেছে মাংস, কিন্তু মাংস আসলে আর ভালো লাগতেছে না। তো তারপরে ভাবলাম যে একটু মানে হঠাৎ করে রাত্রে কী করবো, বাসায় ডাল ছিল। আমি আসলে ডাল বাসায় রাখি কেন, শুধু খিচুড়ি খাওয়ার জন্য। আমি আসলে ভুনা খিচুড়ি পছন্দ করি, আমার বড় করে। তো সপ্তাহে একবার ভুনা খিচুড়ি রান্না করি, এই জন্য আসলে রাখা। তো কালকে ভাবলাম যে তাহলে একটু ডাল রান্না করি আজকে, দেখি ডালটা খেয়ে দেখি। এখানে আমার গ্লাসে পানি। আসলে আমি কিন্তু একটু মানে কি বলে, এখনও কিন্তু আগের যুগের মানুষের মতো এগুলো ইউজ করি, কেউ আবার মাইন্ডটা দিবেন না। তাছাড়া আমি একটু গরিব মানুষ, তাই গরিব মানুষের জিনিসপাতি আমার বাসায় সব বেশি। তো এই হচ্ছে ডালটা আমি বানিয়েছি। তো কালকে রাত্রে সবাই অনেক মজা করে খাইলো, আমার শ্বশুর মশাই ওনাকেও দিলাম, উনিও অনেক পছন্দ করলো। আর পাকিস্তানিরা তো ডাল খাই বলতে গেলে, আমি খাই না, বাট ওরা তো প্রচুর খায়। তো এই হচ্ছে বানানো। আমি আবার রাত্রে আমি খেয়েছিলাম, বেশ মজা হয়েছিল, আবার একটু স্পাইসি ছিল। আমি আবার স্পাইসি দিই কেন, স্পাইসি দিলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো হয়। তো এই হচ্ছে কাহিনী। মজা হয়েছে, খুব বেশি খারাপ হয়নি, আমি খেতে পারতেছি। এখন খেতে তো হবেই। এদিকে আমার বর বলতেছিল সকালে এটা না খাইলে তুমি ডিমটা ভাজি করে নিয়ে, উঠতে লেট হয়ে যাওয়ার কারণে গ্যাসটা চলে গিয়েছে, এখন ডিম ভাজি করার সিস্টেম পাচ্ছি না, এখন এটাই খেতে হচ্ছে আমাকে। বাট ভালো ছিল, টেস্টি ছিল। অনেক দিন পরে আসলে কোনো কিছু খেলে কিন্তু ভালোই লাগে। অনেকেই আছে যে প্রচুর ডাল পছন্দ করে, অনেকে আছে, বাট আমার মনে হয় যে আমি এদের থেকে ডিফারেন্স একটা মানুষ, মানে আমার টোটালি পছন্দ না ডাল। আজকে অনেকদিন পরে ডাল খাচ্ছি, আমার ভালোই লাগে না ডাল খেতে। মানে ডাল যে রান্না করি, আমি মনে হয় না যে ডাল মনে হয় না যে তৃপ্তি নিয়েও রান্না করি। এটা কিন্তু সকালবেলা আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, সকালে খাওয়ার টাইমে। তো ডালটা যে আমি রান্না করি কখনো, তো আমি মন থেকে রান্না করি না, মানে করতে হয় তাই করি। হঠাৎ করে একদিন মানে যদি কোনো রকম সবজি বাসায় না থাকে, কোনো কিছু না থাকে, মানে এমত অবস্থায় কী করবো তখন করি, না হলে করতাম না। বাট ভালো ছিল কালকের রান্নাটা। এই আমার ডালের চেহারা, মানে এতটা পানি শুকাই যাবে তাও বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম আরেকটু পানি থাক, বাট বেশি শুকাই গেছে, কিন্তু কোনো ব্যাপার না, ঠিক ছিল। আবার মুগের ডাল তো একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। পাকিস্তানের মুগের ডালটার বিশেষত্ব কি, এখানকার মুগের ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেটা খেতে অনেক মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। ঠিক আছে, আমি যতবারই খিচুড়ি রান্না করছি যাই করছি, ওদের ডালটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। আর মিষ্টি মিষ্টি হওয়ার কারণে খেতে কিন্তু বেশ ভালো লাগে, না মিষ্টি 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 একটা ভাব, বেশ ধান খাবারের মধ্যে। স্পাইসি হয়ে গেছে অনেক বেশি। তো বন্ধুরা, আমি জানি যে বাংলাদেশের ডাল ফেভারিট, বাট বাংলাদেশের ডাল কিন্তু অনেক মানুষ কম খায়। আমার বাসায় তো চলতোই না, মানে আমার বাবার বাসাতে বলতে গেলে ডাল কেউ খেত না। আমরা প্রয়োজনে নিরামিষ খাবো, বাট ডালটা পছন্দ হয় না। জানি না কেন ডালের প্রতি শত্রুতা এত বেশি, বাট ডাল দিয়ে খিচুড়ি করলে খুব মজা করে খাই। এমনিতে নর্মালি ভাতের সঙ্গে ডালটা ভাল লাগে না।
তো এই হচ্ছে এরকম, আমরা এরকমই মানুষ, কী করবো বলেন। এক একটা মানুষের একরকম পছন্দ, সবার পছন্দ তো আর একরকম হয় না, তাই না? পছন্দ, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তুমি যা কিছু পছন্দ করাবা সে সেটাই পছন্দ করবে, তাই না? তো বলেন তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের ডাল পছন্দ আজকে কমেন্টকে জানাই দেবেন, হ্যাঁ স্যার। আজকে কমেন্টে সবাই জানাবেন যে কার কার ডাল পছন্দ, কার কার পছন্দ না, দেখি তো। আমি প্রথম থেকেই বলে দিচ্ছি আমার পছন্দ না, খায়নি। বাকিটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দিবেন, দেখা যাক আজকে আমার কমেন্ট সেকশনে কারা কারা আসে। থ্যাংক ইউ।